শুভদীপ প্রহর আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে যেটা বানাবো এই দেখো এঁচোড়, বাড়ির এঁচোড়। আচ্ছা, আমি সবসময় যে তোমাদের বলেছি এঁচোড়টা রান্নার আগে একবার তেলে আমি নেড়ে নেবো। এটা আমার বাহিরের এক মামি শাশুড়ি আমায় শিখিয়েছিলেন যে এঁচোড় রান্না করতে গেলে মৌ একবার কিন্তু তেলে নেড়ে নেবে। তেলে নেড়ে নিয়ে তারপরে আমি প্রেসারে দেবো, এমনি সোজা কিন্তু প্রেসারে দেবো না। এর আগের বারও শেয়ার করেছিলাম। এবারে যেটা করব, এই তেলে নাড়ার পর প্রেসারে সেদ্ধ করার পর 2 স্টেপ। এটা ফার্স্ট স্টেপ হচ্ছে একটু তেলে নাড়া, সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে গিয়ে একটুখানি প্রেসারে হালকা করে ভাপানো যাতে গলে না যায়, কারণ কচি আছে, দেখতে হবে যে বেশি সিটি পড়ে গেলে নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। মশলার সঙ্গে কিন্তু এঁচোড় কষতে হবে, তবেই কিন্তু মানে এঁচোড়ের স্বাদটা পাবে। তারপরে সেকেন্ড স্টেপ হয়ে গেল, ভাপানো হয়ে গেল, তারপরে জল ঝরিয়ে এবার যেটা আমি করব, এর মধ্যে একটা সমস্ত মশলা, তার মধ্যে আমি দেব এই যে আমার ঘরে পাতা দই, এই যে দইটা দেব, তার সঙ্গে সমস্ত যে মশলাগুলো আছে এখানে দেখিয়ে নিই মশলাগুলো। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হ্যাঁ, লঙ্কা বাটা, তারপরে যে যা মানে আদা বাটা, জিরে, ধনে সব কিছু কি করব আমি এই যে তেলে নাড়া এঁচোড়টা যেটা প্রেসারে ভাপানো তার মধ্যে আমি সমস্তটা মিশিয়ে অন্তত 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এটা 8 ঘন্টা ম্যারিনেট হতে হতে ওপরে গিয়ে আমি গিমা বড়াটা ভেজে নেবো। গিমা বড়াটা ভাজা হয়ে গেলে নিচে নামবো, তখন এটা করবো রাম দিয়ে একটু মানে দিয়ে গেছে বড় ভাঙন, পার্সে মাছ, ভাঙন না, ভাঙনের মতো সাইজ বড় পার্সে মাছ দিয়ে গেছে শিবু। তারপরে আমি ওই মাছটা দিয়ে আম দিয়ে একটু টক করবো। তো চলো পরপরগুলো শুরু করে দিই। আমার এঁচোড় তৈরির সেকেন্ড স্টেপটা আমার হয়ে গেছে অলরেডি। এই যে দেখো আমি কড়াতে তেলে আমি নেড়ে দিয়েছি। এবারে যেটা করব, এটাকে আমি একটু প্রেসারে ভাপাতে দিয়েছি। এবারে ফার্স্ট তালে হলো তেলটায় নেড়ে নিয়েছি, ফার্স্ট স্টেপ এঁচোড়ের। সেকেন্ড স্টেপ হচ্ছে ভাপিয়ে নিয়েছি অলরেডি, সিটি পড়ার আগে বন্ধ করেছি। এবারে যেটা থার্ড স্টেপ, এই যে মিক্সিতে আমি সবকিছু একসঙ্গে একটা পেস্ট করব, যে পেস্টটা আমি হালকা ভাপানো এঁচোড়টা মাখিয়ে রাখবো। এর মধ্যে কি কি দিচ্ছি দেখো, একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা। এর মধ্যে আরো দেবো একটুখানি, দেখে নাও কি দিচ্ছি। এই মশলা পেস্টটার মধ্যে আমি দেব, এই যে পেস্টটার মধ্যে দেব হলুদ গুঁড়ো। এই যে হলুদ দিলাম 2 চামচই লাগবে, একদম হলুদ আমি দিইনি ভাজার সময়ও। আর এখানে দিলাম ধনে গুঁড়ো 2 চামচ। আচ্ছা, জিরে গুঁড়ো ওটাও আমি দিলাম 2 চামচ। এবারে লঙ্কা বাটা দিচ্ছি বলে খুব কম, আমি একটু জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর কাশ্মীরি লঙ্কাটা এখন দেবো না, কাশ্মীরি লঙ্কাটা আমি পরে দেবো। আর তাহলে বাকি থাকলো কাশ্মীরি লঙ্কা আর বিরিয়ানি মশলাটা, বাকি এর মধ্যে আমি সব দিলাম। আর নুন আর চিনি, এটাকে কি করব, এই যে মিক্সির ছোট বাটিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। মিক্সির ছোট বাটির মধ্যে আমি মশলা পেস্টটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিব আমি এই যে আমার একটু টক দই রাখা আছে, আমি সেই মানে মিক্সিং যে মশলাটা করছি, মিক্স মশলা, এর মধ্যে আমি একটু টক দইও দিয়ে দেবো। এবার টক দইয়ের বাটিটা দিয়ে একটু জল, কারণ টক দইয়ের বাটিটা ধুয়ে দিলাম, কারণ কি টক দইটা একটু লেগে গেছে, ভেতরে অনেকটাই লেগে আছে বাটির সঙ্গে। তো সেই জন্য আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দইয়ের জলটা। তাহলে এর মধ্যে আমার কি কি থাকলো আরেকবার বলে দেই আমি। হ্যাঁ, এর মধ্যে অল্প পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, একটু লঙ্কা বাটা দিয়েছি, অল্প লঙ্কার গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো, আর তার মধ্যে দিয়েছি আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর দিয়ে দিলাম টক দই। তো এইটা একটা মশলা, আমি একসঙ্গে এটা মিক্স মশলা বানিয়ে নেবো, যে মশলাটা দিয়ে আমি ওই যে আমার এঁচোড়টা সেটা মাখিয়ে রাখবো। এই পাশটায় আমি একটু ওই গিমা বড়াটা বসিয়ে দিয়েছি, কম তেলেই গিমা বড়াটা করছি, হালকা করে বেশ রেখেছি। আর যেরকম করি প্রত্যেকবার তোমাদের সেদিন দেখিয়েছি, চালের গুঁড়ো দিয়ে একটু যেমন পেঁয়াজ রসুন বাটা দিয়ে করছি গিমা বড়া। কেন গিমা বড়াটা এমন মুখে লেগে গেছে মধ্যে জামাই ওর আর গিমার তরকারি খাবে না, সেই গিমার বড়া। তো চলো, এখানে আমার অলরেডি তেলটা গরম হয়ে গেছে, এখানে এঁচোড়টা বানাবো। অলরেডি এঁচোড়টা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে একবার করে তেলে নেড়ে তারপরে ভাপিয়ে রেখেছি। মশলা মাখিয়ে রাখবো ভাবছিলাম, কিন্তু সময় হবে না, টাইম হয়ে গেছে, 1টা বাজে, খেতে হবে। তো চলো, এবারে তেল মোটামুটি গরম হয়ে গেছে। দেখো কি কি আমি ফোড়ন দিচ্ছি। এই দেখো একটু জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ। প্রথমে আমি জাস্ট শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, এবার দিয়ে দেবো জিরে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে দেবো একটুখানি হিং দেবো,
আচ্ছা, সব থেকে বড় কথা, আমার তো অলরেডি একসঙ্গেই মশলাটা এখানে সবটাই আমার পেস্ট করা আছে। তো সেই পেস্ট করা মশলাটা দেবো, তার আগে একটু আমি একটু পেঁয়াজ কুচি অল্প দিই, পেঁয়াজ বাটা আর এইটুকু রেখে দিয়েছি মাছের ঝালের জন্য। তো যেহেতু আমার এখানে সবটা দেওয়া আছে, কিন্তু এখানে যেহেতু আমি দিচ্ছি কারণ আমি একটু চিনি দিয়ে রঙটা বানাবো, একটু মানে একটু ক্যারামেলাইজড করবো, চিনি দেবো, বুঝেছো? একটু চিনি দিচ্ছি, চিনি দিয়ে দেবো এই তেলের উপরে, ফোড়নের উপর। হ্যাঁ, তেলের উপর অনেকেই কি করে যে একদম তেলের উপর সরাসরি চিনি দেয়, তো তখন কি হয়, চিনিটাকে কন্ট্রোল করতে একটু অসুবিধা হয়, পুড়ে দিতে পারি, মানে ক্যারামেলাইজড না হয়ে কার্বনাইজড হয়ে যাবে, তখন হবে না ক্যারামেলাইজড, হয়ে যাবে কার্বনাইজড। তো অলরেডি আমি এখানে এই জন্য সবসময় কি করি, ফোড়নটা দেওয়ার পর কিছু দিই, চিনি কিছু দিই, দিয়ে কিন্তু আমি তারপরে দিই। আচ্ছা, এবারে দেখো আমি যেটা করছি, যে অলরেডি আমি একটু টমেটো বেটে নিয়েছি, কারণ টমেটোগুলো না বেটে নিলে এখন তাড়াতাড়ি ইয়ে হয় না। তো একটু টমেটো বেশ সবটা না, এটাতে আমি একটু চাটনি করবো, তার জন্য রেখেছি, একটু ইয়েও করবো, একটু টমেটো বাটা ওর মধ্যে একটু দিয়ে দিলাম। আর চাটনি করবো, একটু মাছের ঝাল হবে, ফলে অনেকগুলো টমেটো আমি বেটে রেখে দিয়েছি। তো চলো ফ্লেমটা বাড়িয়ে দিই। আচ্ছা, একটু মশলাটা কষা হয়ে যাক, তারপরে আবার আসছি। একদম সুন্দর করে টমেটো, একটু যে অল্প পেঁয়াজ বাটা দিয়েছিলাম, আর এই যে গরম মশলা করে দিয়েছিলাম, সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে আমি এই যে আমার মশলা পেস্টটা তোমাদের দেখিয়েছিলাম, জিরে, ধনে, আদা, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার একটু পেঁয়াজ ছিল, রসুন ছিল, ওই যে পেস্টটা, দইও ছিল। এবার ওর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম, এই যে আমার মশলা পেস্টটা এবার এর মধ্যে ঢেলে দিলাম। সঙ্গে মশলা পেস্টটাকে একটু ধুয়ে নেবো, মানে মিক্সিতে তো অনেকটাই লেগে থাকে। তো আমার সবসময় একটাই কথা, যে আমাদের মাঘী গন্ডার বাজার ভাই, বেশি কোনো মশলা টসলা কিছু নষ্ট করা যাবে না, জানো, নষ্ট করা যাবে না। মোটামুটি আমি ভালো করে এই যে আমার মিক্সির বাটিটা, এই দেখো সুন্দর করে, এর মধ্যে আমার হলুদও দেওয়া আছে, জানো, শুধু কাশ্মীরি লঙ্কাটা দেওয়া নেই, আর গরম মশলা মানে বিরিয়ানি মশলা যেটা ইউজ করি সেটা দেওয়া নেই। তো এই দেখো একটুখানি ভালো করে বাটিটা ধুয়ে ওর মধ্যে দিয়ে নেব। তো এটাকে আরেকটু কষতে হবে, আরেকটু কষি। এটা টমেটোটা তেল ছেড়ে এসেছিল, তারপরে এটা দিলাম। এই মশলা কষাটা যখন তেলটা ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমার এখানে ভাপানো ইঁচড়টা। আর ওখানে একটু দেখিয়ে নিই তোমাদেরকে, মানে এখানে না একটু দেখাতে সুবিধা হয় না, তো দুটো একসঙ্গে দেখাতে পারি না। তো অলরেডি এখানে টমেটো বাটা আর একটু আম দিয়ে কষছি, এর মধ্যে সর্ষে বাটা, 5 ফোড়ন শুকনো লঙ্কা যেমন দেই তেমন দিয়ে টক করবো। আচ্ছা, কর্তার ফরমাস হলো ঝাল খাবে না, বলছে না আমি টকই খাবো, তো ঠিক আছে। আর এই যে সর্ষে বাটা গুলিয়ে নিয়েছি, এই যে সর্ষে বাটা গুলিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। অলরেডি আমার দেখো এটা ভালো করে কষা হয়ে গেছে, যে টমেটো আর আম। তো এর মধ্যে আমি এই যে সর্ষে বাটাটা ব্যাস দিয়ে দিলাম। তো আরেকটু সঙ্গে একটুখানি জল আছে, কেন না এটা বেশি করবো না, দুটো মাছেরই টক করবো, খুব একটা বড় বেশি করবো না, 2 কি 4টে মাছের করে দেবো। আমার তো এক্সট্রা মাছ একটা দিতেই হয়, কারণ তোমাদের জামাইবাবু তো একটা মাছ খাবে আর একটা হাঁসুকে দেবে, তার জন্য আমাকে ওখানে একটু বেশি দিতে হয়। তো আরেকটু জল লাগবে, কারণ মাছগুলো ভেজে নিয়েছি, মাছগুলো খুব সুবিধে নেই, জানো তো। শিবু নিজেই বুঝতে পারেনি কি করে, মানে শিবু কোনোদিন আজ পর্যন্ত শিবুর মাছ কোনদিন খারাপ হয়নি, কিন্তু কি কিছু একটা হয়েছে যে শিবুকেও মানে একদম খুবই চাপা দিচ্ছে। তো যাই হোক, এটাকে নুন সব দেওয়া আছে, এটা ফুটুক, এটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। আর এদিকে এটাও আমার তেল ছেড়ে এসছে, আর একটু তেল ছেড়ে আসুক, আসলে আমি তার মধ্যে ওটা এঁচড় দেবো, এটা মাছ দেবো। তো চলো একটু কিছু, এখানে আমার টকবক করে ফুটছে, টকবক করে ফুটছে। তো ওর মধ্যে আমি একটু আপাতত মাছের মাথাগুলোই দিয়ে দিলাম, এবেলায় সব মাথাগুলো, একটু মাথা ছিল দিয়ে দিই, কারণ আর একটা গোটা মাছ আছে দিয়ে দিলাম, 4 পিস থাক, বেশি মানে রাখা যাবে না মাছ, সুবিধা নেই মাছগুলো, ভালো নেই, খুব ভালো নেই, বুঝছো। তো ফুটছে, আর এদিকে দেখো এটা দেখতে পাচ্ছ তো, এই যে অলরেডি আমার মশলাটা একদম কষে তেল ছাড়া হয়ে গেছে। ওর মধ্যে
এবার আমি কি করব, এই যে আমার ভাপানো আছে এই যে এঁচোড়টা সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা দিয়ে দিয়েছি না, একটা দুর্দান্ত গন্ধ বেরোয়, তুমি দেখবে তোমরা, একটা দুর্দান্ত গন্ধ বেরোয়। তো অনেকে কাসুরি মেথি এঁচোড়ে দেয়, আমি দেবো না, মানে একটা অথেন্টিক গন্ধ দরকার। কাসুরি মেথি দিয়ে দিলে গন্ধটা কিন্তু থাকবে না। আমি সব দিয়েছি, এবারে নুন দিইনি, কিন্তু এবারে নুনটা দিয়ে দিতে হবে, নাহলে নুনটা ঢুকবে না, জানো, নুনটা দিয়ে দিই। পরবর্তীকালে নুন দিলে আর নুন ভেতরে ভেতরে ঢুকবে না, কারণ আমি নুনটা দিয়ে ভাপাইও নি আর তেলেও করিনি, বুঝতে পেরেছো? আচ্ছা, টকে একটা ঢাকা দিয়ে দিই, ওতেই হোক ফুটবে তো মাছগুলো, একটু ঢাকনা দিয়ে দিই টক। আচ্ছা, এবার ভালো করে কষতে হবে, খুব সেদ্ধ করে নিয়ে বলছি, খুব সেদ্ধ করিনি, কারণ খুব সেদ্ধ করলে না ভালো লাগে। আরে গাছ পাঠা তার নাম, তো পাঁঠার মাংসের মতন, আবার আমাদের তো পাঠা তো আমরা এতে প্রেসারে করি না, বুঝেছো? কোনোদিন আমি খাসি মাংস কোনোদিন প্রেসারে করে দেবো, ওই বাবা, সে না কষে কষে করলে কেউ খাবেই না। তো আর একটু ভালো করে কষতে দিই, চলো কষাটা হয়ে যাক, তারপরে আমি লাস্টে কি করে আসছি আরেকবার পরে আসি। অলরেডি আমার টকটা আমি এতে ঢালবো, এই যে দেখো আমার একটু টমেটো বাটা আর আম দিয়ে যে টকটা করেছি, কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন, আর টমেটো বাটা আম দিয়ে যে টকটা করেছি, এই যে পার্সে মাছের, এটা আমি এই বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিলাম, কেন ভাবছিলাম ঝাল করবো, মানে মাছটা খুব একটা টাটকা নেই, বুঝতে পেরেছো, কিন্তু শুনে না প্রায় বলেছে না আমি টক খাবো, তো ঠিক আছে চলো টকই খাও। আচ্ছা, এবারে আমি দেখো এখানে চলে এসেছি, এইটা আমার ভীষণভাবে সুন্দর কষা হয়ে গেছে, খুব ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার আর আমি এটাকে কষবো না, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়া হয়নি, তোমরা জানো বিরিয়ানি মশলাটা আমি দিইনি, তো অ্যাড করবো বিরিয়ানি মশলা। তারপরে অ্যাড করব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, দিয়ে যেটা করবো আমি একটু জল দিয়ে দেবো, না হলে জিনিসটা মশলাগুলো গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার একটুখানি ঝোল না রাখলে জিনিসটাকে যখন আলু আছে পুরো টেনে শুকনো শুকনো হয়ে যাবে, তাই জন্য একটু আমাকে জল কিন্তু দিতেই হবে। জল দিয়ে দিলাম, তো লাস্টে এখনো নুন মিষ্টি চাখিনি, একদম শেষে নুন আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আমি চেক নেব, যে একটু নুন লাগবে কি একটু মিষ্টি লাগবে, যাই লাগবে ভেবে সেটা আমি দিয়ে দেব। তো এই যে আলুগুলো একটু শক্ত আছে এখন, ঠিক আছে, আর একটু ফুটতে দিয়ে আমি একটু রেস্ট নিয়ে নিই, ভীষণ ফ্যানের তলায় যাবো, কি গরম হোক। চেয়েছিলাম সমস্ত মশলা মাখিয়ে দই এঁচোড়টা করবো, কিন্তু হলো না, জানো তো এত সময় কম আজকে, তো সেই যেভাবে আমি করি জাস্ট এঁচোড়টাকে আর আলু দিয়ে এঁচোড়টাকে একটু তেলে নেড়ে একটু তারপরে ভাপালাম সেকেন্ড স্টেপে, তারপরে থার্ড স্টেপে ভেবেছিলাম যে সমস্ত মশলা অর্থাৎ জিরে, আদা, ধনে, টক দই, একটু লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো সব যে মাখিয়ে দেবো, পেঁয়াজ বাটা, রসুন বাটা মাখিয়ে এঁচোড়টাকে রেখে দেবো, মাংস যেমন মাখিয়ে রাখা হয়, তারপরে আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে এটাকে দেবো, কিন্তু সে আর হলো না, এত সময় কম, তার জন্য বাধ্য হলাম অলরেডি প্রথমে একটু গরম মশলা ফোড়ন দিয়ে টমেটোটা কষে, তারপরে সেই যে মশলাটাতে আমি সমস্ত কিছু দইয়ের সঙ্গে দিয়েছিলাম সেটা দিয়ে কষে তৈরি করে ফেলেছি এঁচোড়, আর লাস্টে শুধু অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কা আর বিরিয়ানি মশলা, আর অলরেডি যেটা আমি প্রত্যেকবার দিই গাওয়া ঘি, একটা বোধহয় ছেড়ে গেলাম, একটু হিং ফোড়ন আমি দিয়েছিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন। এই শুকনো লঙ্কাটা তুলে দিই, এটা জাস্ট আর দরকার নেই, যখন দরকার ছিল তখন এটা ব্যবহার হলো, এখন এটা প্রয়োজন নেই, ফেলে দিলাম। তো তোমরা
আমার মুখরোচক চ্যানেলটা সাবস্ক্রাইব করো, মুখরোচক চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ব্যাস তাহলে তাতেই আমি দেখতে পেয়ে যাবে আমি কিভাবে করলাম দই এঁচোড়।